হোয়াটসঅ্যাপ নাকি ইমো কোনটি ব্যবহার করা আপনার জন্য নিরাপদ? আজকের ভিডিওতে আমরা এই দুটি অ্যাপকে সিকিউরিটি এবং প্রাইভেসির দিক দিয়ে সহজভাবে তুলনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিও শেষে আমি বলবো আপনার জন্য কোন অ্যাপটি ব্যবহার করা সবচেয়ে যুক্তিযুক্ত হবে। হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সুবিধা হলো ইন্ড টু ইন ইনক্রিপশন। এর অর্থ হলো আপনি যার সঙ্গে মেসেজ বা কল করছেন, সাধারণভাবে সেই যোগাযোগের বিষয়বস্তু আপনার এবং প্রাপকের মধ্যে সুরক্ষিত থাকার জন্য ডিজাইন করা। তবে শুধু ইন টু ইন ইনক্রিপশন থাকলেই পুরো অ্যাকাউন্ট নিরাপদ হয়ে যায় না। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখা উচিত। এছাড়া আপনার ফোনে স্ক্রিন লক ব্যবহার করুন এবং অচেনা কাউকে ওটিপি বা ভেরিফিকেশন কোড অবশ্যই কাউকে কখনোই দিবেন না। চলুন এবার আসি ইমোর বিষয়ে একটু কথা বলি। অনেক বাংলাদেশি ইমো ব্যবহার করেন, বিশেষ করে ভয়েস কল এবং ভিডিও কলের জন্য। ইমো এর নিজস্ব তথ্য অনুযায়ী তাদের মেসেজ, ভয়েস কল, ভিডিও কল এর জন্য ইন টু ইন ইনক্রিপশন ব্যবহার করা হয়। এছাড়া ইমোতে টু স্টেপ ভেরিফিকেশন এর সুবিধা রয়েছে, অর্থাৎ শুধু ইমোতে ইনক্রিপশন নেই এমন কথা বলা ঠিক হবে না। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ইমো এর প্রাইভেসি পলিসিতে তারা বিভিন্ন ধরনের তথ্য, যেমন ইউজেস ডাটা, আইপি অ্যাড্রেস, ডিভাইস ইনফরমেশন এবং চ্যাট হিস্টোরি সম্পর্কিত তথ্য সংগ্রহ। তাই সিকিউরিটি এবং প্রাইভেসি এক জিনিস নয়। তাহলে হোয়াটসঅ্যাপ নাকি ইমো, এখানে কোন বিষয়টি একটু বুঝতে হবে। আপনি যদি শুধু বলেন কোন অ্যাপে এনক্রিপশন আছে, তাহলে দুই প্ল্যাটফর্মে তাদের নিজস্ব তথ্য অনুযায়ী এনক্রিপশন এবং সিকিউরিটি ফিচার ব্যবহার করার কথা বলে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমি কোন অ্যাপকে বেশি নিরাপদভাবে ব্যবহার করব, তাহলে শুধু অ্যাপের নাম দেখলেই হবে না, আপনাকেও কিছু সিকিউরিটি সেটিংস ঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার 5টি বিষয় এখন আমি আপনাদেরকে শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন। নাম্বার 2 হচ্ছে ওটিপি, ভেরিফিকেশন কোড বা পিন কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 3, অচেনা লিংকে ক্লিক করবেন না। নাম্বার 4, ফোনে স্ক্রিন লক ব্যবহার করুন। নাম্বার 5, হোয়াটসঅ্যাপ বা ইমো এর প্রাইভেসি সেটিংস নিয়মিত চেক করুন, অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করুন। আমার মতামত, তাহলে হোয়াটসঅ্যাপ নাকি ইমো কোনটি ব্যবহার করবেন? আমার পরামর্শ হলো কোনো অ্যাপ 100% নিরাপদ এইভাবে সিদ্ধান্ত না নিয়ে আপনার ব্যবহারের ধরন, প্রাইভেসি সেটিং থেকে সিদ্ধান্ত নিন। হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটিতেই সিকিউরিটি ফিচার রয়েছে, কিন্তু কোনো অ্যাপ বা অনলাইন সার্ভিসকে 100% ঝুঁকিমুক্ত বলা ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে আপনি কিভাবে সেটি ব্যবহার করছেন তার উপরে। আপনি কোন অ্যাপটি ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ নাকি ইমো? কমেন্টে শুধু লিখে জানান হোয়াটসঅ্যাপ অথবা ইমো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।